আসসালামু আলাইকুম, আমি রনি আছি আপনাদের সাথে ফ্রম রনি ব্লগস। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আজকে সার্ভারে আপনি আপনার সি প্যানেলে একটি সাবডোমেইন ক্রিয়েট করতে পারেন এবং সেই সি প্যানেলের সাবডোমেইনে কীভাবে একটা ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করতে পারেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি। এবং ভিডিওটি শুরু করার আগে বলেন, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাওয়া যাক। সো ভিউয়ার, আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার ডেস্কটপ স্ক্রিন। তো এখান থেকে আমি ফার্স্ট এবার ব্রাউজারে ঢুকলাম। ব্রাউজারে ঢোকার পরে আমি আমার সাইটে লগ ইন করবো। সো দেখা যাক কীভাবে cPanel লগ ইন করতে হয়। যেমন আমার এটি হচ্ছে আমার ডোমেন নেম, ডোমেনের লাস্টে দেব /cPanel দিলাম। তারপর আমারটা যেহেতু লগ ইন, হ্যাঁ যেভাবে আসবে একটু অপেক্ষা করতে হবে আপনাদের। বা এখানে যাচ্ছি ইফ ইউ আর নট ব্লাইন্ড, দেখেন চলে আসছে সরাসরি। এখন আমার অ্যাড্রেস আর এবং আমি আমার পাসওয়ার্ডটা দেব। সো আমি লগ ইন করলাম, এটি কেটে দিই। লগ ইন করার পরে দেখুন আপনার এরকম একটি ড্যাশবোর্ড আসবে সি প্যানেলের। সো সি প্যানেলের ড্যাশবোর্ডটি এরকম আসার পরে দেখতে পাবেন এরকম একটি ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ডে ঢোকার পরে দেখতে পাবেন যে আপনার ফাইল ম্যানেজার আছে, ইমেজ আছে, তারপর ডিরেক্টরি প্রাইভেসি আছে, ডিস্ক ইউজ আছে, মানে কত জিবি ডিস্ক ইউজ করলাম, তো অনেক ধরনের ফাংশন আছে। সো আমরা এত কিছু না গিয়ে আমরা সাবডোমেন নামে যেটি, যেহেতু আমরা আজকে দেখাবো কিভাবে সাবডোমেন ক্রিয়েট করতে হয়, তো আজকে সেটি সম্পর্কে দেখবো আমরা। তো আমি যাবো সাবডোমেনে। তো সাবডোমেনে দেওয়ার পর আমরা দেখতে হবে সাবডোমেনের নাম চাচ্ছে এভাবে। এখানে কি নাম দেব আমরা, যেই নামে সাবডোমেন, সাপোজ আমি দিলাম টেস্ট। তারপর হচ্ছে ডোমেনটা কি থাকবে, আমার ডোমেন থাকবে নাকি? অবশ্যই আমার ডোমেন থাকবে, কিন্তু হচ্ছে আমি যদি আগে কোনো ক্রিয়েট করে থাকি সাবডোমেন বা ডোমেন থাকে তাহলে সেগুলো শো করবে এখানে। তো দেখা যায় test.freelancerroni.com এরকম আসবে। সো আমি যদি এখান থেকে যে doctor.freelancerroni.com আছে, তো হবে আমার test.doctor.freelancerroni.com, বা আমি দিলাম ই-কমার্স test.ecommerce.freelancerroni.com। সো আমি এত কিছু না বাড়িয়ে আমি test.freelancerroni.com দিলাম। সো আমি ক্রিয়েট করলাম। দেখেন কি লেখা, সাকসেস, দ্য ফ্রিল্যান্সার হ্যাজ বিন ক্রিয়েটেড, গো ব্যাক। ওকে, ব্যাকে চলে গেলাম। তারপর আমি চলে গেলাম আমার ডেস্কটপে। এখন আমার দ্বিতীয়ত যেটি করতে হবে সেটি হলো ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আমাকে ডাটাবেস ক্রিয়েট করে তারপর আমাকে কাজ করতে হবে, কারণ আমি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো তখন সেখানে আমার ডাটাবেসের নাম চাবে। তো সেক্ষেত্রে আমার ডাটাবেসটা প্রয়োজন। তো এখানে দেখুন আপনার ডাটাবেস আছে, মাইস্কুল ডাটাবেস, সেটা ঢুকলাম। হ্যাঁ, এখানে আসছে যে ক্রিয়েট নিউ ডাটাবেস। তো আমি আমার নতুন ডাটাবেস ক্রিয়েট করব। সো দেখুন সিআর রনি আছে। এখন আমি আমার ডাটাবেসের নাম দেব, সাপোজ দিলাম টেস্ট। টেস্টই চলবে, বা নাম কিন্তু যেভাবে দেন সেম ওইভাবে রাখতে হবে। একটি স্পেস বা কোনো সংখ্যা বড় হাতের বা ছোট হাতের এগুলো দেওয়া যাবে না, যেটা দিচ্ছেন সেটাই দিতে হবে আপনাদেরকে। সো টেস্ট নামে দিলাম ক্রিয়েট ডাটাবেস। তো কি হচ্ছে, এডেড দ্য ডাটাবেস সিই রনি টেস্ট, মানে এটা হচ্ছে আমার ইউজার নেমের সাথে গো ব্যাক। তো তারপর নিচে চলে যাব। এখানে দেখেন এড নিউ ইউজার, মানে এখানে একটা ইউজার ক্রিয়েট করতে হবে আমাকে। ইউজার ক্রিয়েট করতে হলে সাপোজ আমি দিলাম, আপনি আপনার নামও দিতে পারেন বা যে কোনো, আমি যেহেতু টেস্ট করছি তাহলে আমি অবশ্যই টেস্ট দেব। টেস্ট, পাসওয়ার্ড দিলাম একটা আমি। সো আমি এখানে পাসওয়ার্ড দিতে হবে, একটা পাসওয়ার্ডে অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড দিবেন। সো এখানে আমি পাসওয়ার্ড দিলাম, ক্রিয়েট ইউজার। এখানে আমি ইউজার ক্রিয়েট করলাম। হ্যাঁ দেখুন এখানে আসছে কি, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড মাই স্কুল ইউজার নেম সিওরিন টেস্ট। হ্যাঁ ঠিক আছে, আমার ডাটাবেসও ক্রিয়েট করা হয়ে গেছে। এখন হচ্ছে গো ব্যাকে চলে গেলাম, আমি ডেস্কটপে চলে গেলাম। ডেস্কটপে চলে গেলে আরেকটি কাজ আছে, সেখানে হলো মাই স্কুল ডাটাবেস। আবার যাব নিচে, একবার নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে আমার আসছে এখানে এড ইউজার টু ডাটাবেস। আমি যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম সেই ডাটাবেসটা আসলে কোন ইউজারের জন্য সেখানে এটি চাচ্ছে, কারণ চিনে দিতে হবে যে এর জন্য এর। যেমন সিআরএন ডক্টর, আমি এটা নাম দিলাম টেস্ট। যে টেস্টেরটা কার জন্য, এই যে এখানে সিআরএন টেস্টের জন্য। তো এড করলাম। তো এড করার পরে সবগুলো ঠিক শুনে দিবেন, মেক চেঞ্জেস। দেখুন এখানে আসছে যে ইউ সেভ সিআরওনি টেস্ট। হ্যাঁ ঠিক আছে, তো কাজ হয়ে গেছে আমার কিন্তু অলরেডি। এখন গো ব্যাক, এখন কিন্তু আমার কাজ মোটামুটি শেষ। তো এখন হচ্ছে আপনারা যাবেন ফাইল ম্যানেজার। তো ফাইল ম্যানেজার ঢোকার জন্য নিউ ট্যাব ওপেন হয়ে যাবে অলরেডি।
এখন দেখুন আমি যে এখানে একটি টেস্ট নামে যে একটি সাবডোমেইন ক্রিয়েট করছি, সেই সাবডোমেইনটা এখানে অলরেডি কিন্তু শো করছে। এই যে এখানে দেখেন test.freelancer.com, ঢুকে এটা দেখি কি আছে, সিজিবিন, আর কিছুই তো নেই। তারপর ব্যাগে চলে গেলাম। এখন আমার হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে, ওয়ার্ডপ্রেস ফাইল প্রয়োজন আমার। তো সেক্ষেত্রে আমাকে যেতে হবে ওয়ার্ডপ্রেস ডাউনলোড, দেন দেখেন ডাউনলোড। তো এখানে ওয়ার্ডপ্রেস সাইটটা একটু লোড নিচ্ছে। আচ্ছা দেখুন এখানে আসছে অলরেডি ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.8 আছে। তো ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করব আমি, যেহেতু আমার আছে সেক্ষেত্রে আমাকে দেখাচ্ছে ডাউনলোড করা, তাহলে আমি আর ডাউনলোড করলাম না, আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে আমি এখানে গেলাম, আমি আমার ফাইল ম্যানেজারে ঢুকলাম। তারপর সেখান থেকে আমি আপলোডে যাব, আমার সিলেক্ট ফাইলে যাব, আপলোডে যাব, তারপর এখান থেকে ফাইলটিকে আপলোড দেব। দেখুন এই যে আমার ওয়ার্ডপ্রেস ফাইল ওপেন। এখানে দেখুন আমার ওয়ার্ডপ্রেস কিন্তু আপলোড হচ্ছে, 100% কমপ্লিট হয়ে গেছে অলরেডি। বেরিয়ে চলে গেলাম। এখন কিন্তু একটু সময় নেবে সেটা আসতে, রিলোড দিলাম, আসলো না, একটু সময় লাগবে সেটা আসতে, কারণ আপলোড হয়েছে, সেটা একটু সময় লাগবে আসতে, এখনো আসেনি। আচ্ছা যাই হোক, আমরা এই সুযোগে আমরা টেস্ট করি যে আমাদের আসলে সাবডোমেইনটা হয়েছে কিনা। test.freelancer.com, দেখি কি হয়। দেখুন আমাদের কিন্তু সাবডোমেইন কাজ করছে, এই যে দেখুন সাবডোমেইন কিন্তু কাজ করছে। সো আরেকটা রিলোড দিই, আশা করি এবার আসছে। হ্যাঁ এই যে আসছে, দেখেন ওয়ার্ডপ্রেস। এখানে কি করব আমরা, এক্সট্রাক্ট করব। কিভাবে এক্সট্রাক্ট করতে হয় দেখুন, যে এখানে যাবেন ওয়ার্ডপ্রেসের উপর ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, এক্সট্রাক্ট করবেন কোথায়, এই ডোমেইনের ভিতরে ফাইল ম্যানেজারে, ঠিক আছে। এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট হতে বেশি সময় হয়, অলরেডি হয়ে গেছে কিন্তু আমার এক্সট্রাক্ট। তো ক্লোজ, আর যেটা ছিল সেটা আমরা ডিলিট করে দেব, ডিলিট। স্কিপ দিস ট্রাস্ট এন্ড পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল, এটা অবশ্যই সিলেক্ট করে দিবেন, তা না হলে আপনি যখন ডিলিট করবেন সেটি ট্রাশ ফাইলে জমা হয়ে থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই অল্প হোস্টিং এ সেটা কিন্তু ফুল হওয়ার চান্স আছে। সো আপনি ডিলিট করে দিবেন, অপ্রয়োজনীয় ফাইল রাখবেন না। কনফার্ম। তো ওয়ার্ডপ্রেস আবার ঢুকলাম ভিতরে, দেখুন এখানে যতগুলো আছে সবগুলো সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, মুভ করার পর দেখেন ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেসটা জাস্ট কেটে দেব এখান থেকে, ওয়ার্ডপ্রেস কেটে দিয়ে মুভ ফাইল, ঠিক আছে। মুভ ফাইল চলে যাবে ওয়ান লেভেল, ঠিক আছে। তো সিজিআই মিনিট রাখলেও পারেন, না রাখলেও পারেন, রেখে দেন, সমস্যা নেই। তো এবার কিন্তু আমাদের কাজ মোটামুটি শেষ। আচ্ছা তারপর এখানে দেখুন আপনারা যে আমার ওয়ার্ডপ্রেসটি অলরেডি এক্সট্রাক্ট হয়ে গেছে। তারপর এখন আমি আবার চলে গেলাম আমার সেই ডোমেনে, ডোমেন হোস্টিং এ যে সাবডোমেইনটি ক্রিয়েট করলাম সেই সাবডোমেইনে চলে গেলাম। তো রিলোড দিলাম আবার এটিকে, আমরা রিলোড দেওয়ার পর দেখবেন, হ্যাঁ এই যে দেখেন আপনার ওয়ার্ডপ্রেস কিন্তু অলরেডি এক্সট্রাক্ট হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে কিন্তু অলরেডি। এখন আমাদের সেটআপ করার পালা, কিভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ করতে হয়। সো এবার আমরা এটি দেখে নিই। তো এখান থেকে আমি ইংলিশ অবশ্যই ল্যাঙ্গুয়েজ কন্টিনিউ। তারপর দেখেন ডাটাবেস নেম, ডাটাবেস আপনাদেরকে বলছিলাম কিন্তু তখন যে ডাটাবেস নেমটা লাগবে, ডাটাবেস ইউজার নেম লাগবে, ডাটাবেস পাসওয়ার্ড, হোস্ট, আমার কাছে কিন্তু সবকিছু রয়েছে। সো আমি লেটস গো। এখানে ডাটাবেস ডিফল্টে ওয়ার্ডপ্রেস দেওয়া আছে, আমি দেবো আমার যে ডাটাবেসটির নাম দিয়েছিলাম সেই নাম, সেম নাম দিতে হবে, যেমন আমি দিয়েছিলাম টেস্ট, ঠিক আছে। এখন ইউজার নেমও কিন্তু টেস্ট দিয়েছিলাম আমি, পাসওয়ার্ড যা দিয়েছিলাম এখন পাসওয়ার্ডটি দিব। আচ্ছা এখানে ডাটাবেস হোস্ট কি হবে, অবশ্যই লোকাল হোস্ট থাকবে, কোনো সমস্যা নেই। টেবিল প্রিফিক্স ডব্লিউপি দিলেও চলে। সাবমিট। দেখেন এরর এস্টাবলিশ, তার মানে আমার কিছু একটা ভুল হয়েছে, বলেছিলাম কিন্তু কিছু ভুল করা যাবে না, ট্রাই এগেইন। তো টেস্ট দিলাম, হ্যাঁ একটা মানে বড় হাতের ছিল আমার টেস্ট। এবার তো পাসওয়ার্ডটা দিয়ে আবার সাবমিট, এবারও হচ্ছে না। আচ্ছা দেখছি কি ভুল হচ্ছে। আচ্ছা আপনারা যদি আপনাদের এটি ভুল হয় তাহলে আপনারা কি করবেন, আরেকটু উপায় আছে। আপনি যদি সাপোজ ভুলে যান তাহলে সেক্ষেত্রে আপনি সেটি বের করার একটু উপায় হচ্ছে, সেটি হলো আপনি আবার cPanel চলে যাবেন। cPanel চল থেকে আমি দেখাচ্ছি আবার আপনাদেরকে পার্ট বাই পার্ট। cPanel তে চলে যাবেন এবং হচ্ছে এখানে মাইস্কুল ডাটাবেস আবার চলে যাবেন।
দেখুন এখানে আসছে যে আপনার যেই ডাটাবেসটি ক্রিয়েট করেছেন সেই ডাটাবেসটি রয়েছে। তো আপনারা দেখুন এখানে আমি কি যেটি ক্রিয়েট করেছিলাম সেটি হলো সি আর টেস্ট টেস্ট নামে। তো আমার হোস্টিং এর যে ডোমেন হোস্টিং যে ইউজার নেম, ইউজার ইনফরমেশন, আমার ইউজার নেম সেটির সাথে আগে সেটি এবং টেস্ট লাস্টে আছে। তো এটি কপি করি আমি। তো এটি কপি করে আমি ডাটাবেসের নেমের জায়গায় এটি দিলাম। ইউজার নেম এখন কি, আমার ইউজার নেম সেম নিচে চলে যান, দেখেন ইউজার নেম দেওয়া আছে। তো এই যে দেখেন ইউজার নেম, এটিকে কপি করলাম। তারপর হ্যাঁ এখানে আমি পেস্ট করে দিলাম। তো আমি পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিলাম। হ্যাঁ এবার লোকাল হোস্ট ডাব্লিউপি, টেবিল প্রিফিক্স ডাব্লিউপি থাকবে, ডাটাবেস হোস্ট থাকবে লোকাল হোস্ট। তো সাবমিট। দেখুন এবার কিন্তু নিয়ে নিস, কোনো ঝামেলা করে নেই ভাই। তো আগে আমার পাসওয়ার্ড ঠিক ছিল, কিন্তু হচ্ছে আমার লোকাল হোস্টের নেম এবং ইউজার অ্যাকাউন্টের নেমটা একটু ভুল ছিল, যার কারণে আমার হয়নি। আপনাদেরকে দেখিয়ে দিলাম সেম এভাবে আপনারা এটিকে কালেক্ট করতে পারেন খুব সহজেই। সো এবার দেখুন যে রান দ্য ইনস্টল, সরি, এখন হচ্ছে সাইট টাইটেল, আপনারা যে সাইটটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই সাইটের টাইটেলটা কি দিবেন, মানে আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন ডিফল্ট একটি থিম ইনস্টল করা থাকে। সো সেক্ষেত্রে আপনার তার এক টাইটেল দিতে হবে। আমি দিলাম টেস্ট বা মাই ফার্স্ট ওয়েবসাইট। মাই ফার্স্ট ওয়েবসাইট। হ্যাঁ এবার হচ্ছে ইউজার নেম, আপনি যখন ওয়ার্ডপ্রেস লগ ইন করবেন তখন সেই ইউজার নেমটা কি হবে, সেই ইউজার নেমটা দিতে হবে। এখন অবশ্যই এটি মনে রাখতে হবে আপনাদেরকে। এখন হচ্ছে ইউজার নেম, আপনারা ইউজার নেম কি দিবেন যখন আপনারা ওয়েবসাইট লগ ইন করবেন বা অ্যাডমিন প্যানেল লগ ইন করতে যাবেন, তখন যে ইউজার নেমটি লাগবে আপনাদেরকে চাবে, তখন সেই ইউজার নেমটা আপনাদেরকে দিতে হবে। সো এখন সেই ইউজার নেমটি কি দিবেন সেটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। সাপোজ আমি যেহেতু টেস্ট করছি তাহলে অবশ্যই টেস্ট দিলাম আমি, কিন্তু আপনারা যে কোনো একটি নাম দিলেই হবে, যেটি মনে রাখতে পারেন। পাসওয়ার্ড দিবেন, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এখন ইমেল, আপনার কোন ইমেলে সব কিছু রিসিভ করতে চাচ্ছেন, সব ধরনের নোটিফিকেশন। সো আমি আমার ইমেল দিলাম, এটা দিয়ে দিলাম সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, মানে সার্চ ইঞ্জিনের সাথে আমার ভিজিবিলিটি আছে কিনা বা কানেকশন হয়েছে কিনা সেটি। তো ইনস্টল ওয়ার্ডপ্রেস, আগে কিন্তু ইনস্টল হয়নি, এখন ইনস্টল হয়েছে পুরোপুরি। তো দেখুন এবার চাচ্ছে কি ইউজার নেম হচ্ছে টেস্ট আর পাসওয়ার্ড যা দিলাম তা শো করছে না। তো লগ ইন দিলাম, দেখুন এই যে এইভাবে লগ ইন করতে হবে সেম। তো এখানে যে ইনফরমেশন দিয়ে আমি ডাটাবেসটা ক্রিয়েট করেছিলাম, সরি ডাটাবেস না, যে ইনফরমেশন দিয়ে আমি আমার সাইটটি ক্রিয়েট করেছিলাম, ইনস্টল দিয়েছি, সেই ইনফরমেশনটি লাগবে এখানে। ইউজার নেমের জায়গায় ইউজার নেম এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড। সো আমি এখানে ইউজার নেম দিচ্ছি এখন। আচ্ছা আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি, রিমেম্বার মি, অবশ্যই রিমেম্বার মি দিয়ে দেবেন, না তো হঠাৎ দেখবেন আপনাদের লগ আউট হয়ে যাচ্ছে। লগ ইন, ভেরিফাই আনঅ্যাভেলেবল শিডিউল মেইনটেনেন্স, চেক ইউর ব্যাক এ মিনিট। আচ্ছা একটু ওয়েট করি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাইটটি লগ ইন হয়ে গেছে অলরেডি। সো আমি লগ ইন করে ফেলেছি আমার সাইটটিকে। এখন হচ্ছে এভাবে আপনারা আসলে প্রসেসটা করতে হয়, লগ ইন করতে হয়। তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি ওয়েবসাইট লঞ্চ করতে হয়, এবং আজকে যেহেতু দেখালাম আপনাকে একটি ডাটাবেস এবং ইউজার অ্যাকাউন্ট এবং কিভাবে একটি সাবডোমেইন ক্রিয়েট করে, আজকে আপনাদেরকে এটি দেখালাম। সো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ওয়েবসাইট লঞ্চ করতে হয়, এবং আপনাদেরকে এটিও দেখাবো যে কিভাবে একটি সাইটে কাজ করতে হয়, কিভাবে কাস্টমাইজ করতে হয়, সবকিছু আপনাদেরকে পুরো ভিডিওতে দেখিয়ে দেবো। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।